এই জাতির রাহবার আমির জামাত উনি চলে গেলেন সেই চরমনাই। চরমনার হযরত পীর সাহেব যথার্থ সম্মানের সাথে, ভালোবাসার সাথে, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তাকওয়ার সাথে ওনাদের মেহমানদারিও করলেন। ওনাদের সাথে ঐক্য হওয়ার জন্য একমত হলেন। আলহামদুলিল্লাহ। এর মাঝে আবার কিছু ময়না টিয়া কালো পাখি ওনাদের কাছে ঢুকে গেল। কেন? ওদের কম্পন শুরু হয়ে গেল যে ইসলামী দলগুলো যদি ঐক্য হয়ে যায়, বাংলাদেশে তাদের মোকাবেলা করার ক্ষমতা আমাদের নেই। আল্লাহর আইন কায়েম হয়ে যাবে, আমাদের চাঁদাবাজি, আমাদের লুণ্ঠন, আমাদের মানব রচিত আইন চলবে না। জাতিকে ধোকায় ফেলে আর বোকা বানাতে পারবো না। এজন্য যখনই ঐক্য হওয়ার সম্ভাবনায় ঢুকলো, তখনই চাচা মিয়া, খালা মিয়া আর ওই ময়না পাখি তোতা বইয়া আবার ওনাদের কাছে গিয়া দুর্বিসন্ধি, লোভ, লালসা, ওয়াসওয়াসা দেখাইতে শুরু করলো। করে নাই? জাতির মহানায়ক জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিতে চায়, জান্নাতে যেতে দেবে না। এজন্য আমি আহ্বান করব এই দেশের, বাংলাদেশের উলামায়ে কেরাম, পীর, মাশায়েখ, খতিব, মুহাদ্দিস, মুফাসসির, ইমাম, আল্লাহকে যারা মানেন, যারা নিজেকে মুসলমান মনে করেন, ঐক্যের স্বার্থে কারো প্রবঞ্চনা, কারো অছোয়া, কারো মিষ্টি কথায় পড়বেন না। কারণ এখন আপনাকে বলবে দুধ দেব, কলা দেব, বুট্টা মাছ মুট করে ধরতে পারলে আর কিছুই দেবে না। এই জন্য তাদের ওয়াসওয়াসায় আর পড়া যাবে না। আপনাদেরকে, আমাদেরকে অনৈক্য রেখে, আমার আপনার মাথায় লবণ রেখে বড়ি খেয়ে ওরা কিন্তু ডিব্বিবাজি গোল মেরেছে, আমরা খেয়েছি মার। মুসলমান হয়েছে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, গরিব হয়েছে আরো গরিব, সম্পদশালী আরো সম্পদ অর্জন করে ওটা দেশ থেকে পাচার করে দিয়েছে। সেই সুযোগ এ জাতি আর হতে দেবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার জন্য। পারবেন তো? কি বলেন, পারবেন তো? শুধু মসজিদে আল্লাহ মেনে, দাড়ি রেখে, পাগড়ি টুপি পরে, তাহাজ্জুদ পরে, 6 রোজার সোম বৃহস্পতি রোজা রেখে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, সব ইবাদতের পরেও তুমি কাফের, তুমি মুশরিক, যদি জমিনে আমি আল্লাহর আইন কায়েম করতে না চাও। বিজিত হবে এই ওয়াদাকার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে যেটা বললেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর আমার জমিনে মানব রচিত আইন, মানুষের জীবন বিধান বন্ধ হয়ে আমি আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলাম কোরআন কায়েম হবে, বিজিত হবে, এটা যারা চায় না এরাই হলো মুশরিক। ওই মুশরিকদের অন্তরে জ্বলে উঠবে, এরা বিরোধিতা করবে, এরা চাইবে না যে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হয়ে যাক, তারাই হলো মুশরিক। তারাই কি? মুশরিক। আর মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন এই মুশরিকদের ব্যাপারে সূরা আল মায়েদায় বললেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহি আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরক করেছে, মুশরিকদের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন এবং জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। আর মুশরিকদের জন্য কোন নবী রাসূল, কোন মুমিন, কোন নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা যত ভালো কাজ করবে, কোন কিছু মুশরিকের জন্য পরকালে শাফায়াতের সুপারিশ করতে পারবে না। সব ভালো কাজ নস্যাৎ হয়ে যাবে যদি শিরকের সাথে নিমজ্জিত থাকেন। আর শিরকের মধ্যে, মুশরিকদের মধ্যে এক প্রকার হলো তারা মুশরিক যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কোরআন দিয়ে বিজিত হোক, আল্লাহর আইন দিয়ে দেশ চলুক, এটা পছন্দ করে না। এরাও মুশরিক। এরাও কি? মুশরিক। এই কথা আল্লাহ এখানে কোরআনে কোথায় বললেন? 9 নম্বর সূরা, 10 নম্বর পারা, সূরার নাম তাওবা, 34 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 34। একই কথা আল্লাহ তাআলা আবার 61 নম্বর সূরা, 28 নম্বর পারা, সূরা আস-সাফের 9 নম্বর আয়াতে বললেন।
আসেন মুগুর দিয়ে আরেকটু মজবুত করতেছি। একই কথা, এটা তো গেল সূরা তাওবা 10 নম্বর পারা 9 নম্বর সূরা, আর ওখানে 28 নম্বর পারা 61 নম্বর সূরা, সূরার নাম আস-সাফ, আয়াত নাম্বার 9। বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। একই কথা, একই রকম আয়াত, একই অর্থ। তাহলে শিরক থেকে যদি বাঁচতে হয়, মুশরিক যদি না হতে হয়, কাফের যদি না হতে হয়, রোজা, নামাজ, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি এই সব কিছুর চাইতে অগ্রাধিকার দিতে হবে জমিন যার আইন চলবে তার। জমিন যার আইন চলবে তার, সৃষ্টি যার হুকুম চলবে তার। আছি তো আমরা একমত? আছি তো একমত? না ভয় পাবেন? ক্ষমতা দিবে কে? এরা পারবে নাকি? আরে ভাই দিয়া দেখো, তোমরা পারো না, এরা তো পারছে। তোমরা যারা আজকে বলো এরা পারবে নাকি, তোমরা তো কেউ পারো নাই। এই পর্যন্ত যতটা সরকার নির্বাচিত হয়েছে, একজন মন্ত্রীকেও কেলেঙ্কারি মুক্ত, অপরাধ মুক্ত, দুর্নীতি মুক্ত পাওয়া যায় নাই। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে মাত্র জামাত ইসলামের 2 জন মন্ত্রীকে অপরাধ মুক্ত, দুর্নীতি মুক্ত পাওয়া গেছে। অতএব তাদের হাতে একবার দিয়া দেখো, খালি দিয়া দেখো, ইনশাআল্লাহ সাহায্য করবে কে? আল্লাহ তাআলা। দুর্নীতি ছাড়ো, তোমরাও ফিট, তোমরাও পারবা। স্বার্থবাদিতা ছেড়ে দাও, দুর্নীতি ছেড়ে দাও, আর তোমাদের আইন বাদ দিয়া আল্লাহর আইনকে চলো, তোমরাও পারবা। কারণ আল্লাহর আইনে ভুল নাই, আল্লাহর আইনে অমঙ্গল নাই, আল্লাহর আইনে অকল্যাণ নাই। আমাদের আইন ভুল আর অকল্যাণে ভরা। কি ভাই, কথা কি বুঝাইতে বললাম? তাহলে এই সৃষ্টির মালিককে, এই জমিনের মালিককে, এর ওয়ারিস কারা, উত্তরাধিকার কারা? আমরাই তো শাসন করেছি পৃথিবীর 2/3। আজকের ব্রিটিশ, ব্রিটেন, ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান, আমেরিকা, চীন, জাপান, হিন্দুস্তান, আমরা শাসন করেছি মুসলমানেরা। আল্লাহর কোরআনের আইন পতাকা পথ করে উড়েছিল। সেই হারানো শক্তিকে, হারানো রাজ্যকে, সেই মুলুকিয়াতকে আবার আমাদের হাতে তুলে দেবেন আল্লাহ তাআলা, যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, ইমানি বলে বলিয়ান হতে পারি, ঘুম থেকে জাগতে পারি, আল্লাহু আকবার ধ্বনি নিয়ে আল কোরআনের পথে চলে। কে দিবেন? জমিনের ওয়ারিস কারা? আমরা। এজন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল কত সুন্দর করে বলেছেন, চীন আরব হামারা, চীন আরব হামারা, हिंदुस्ता की हमारा, सारे जहां हो हमारा, मुस्लिम हो मेरा, सारे जहां हो हमारा, मुस्लिम हो मेरा। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, চীন আমাদের, আরব আমিরাত আমাদের, হিন্দুস্তান আমাদের, ইউরোপ আমেরিকা আমাদের, কারণ আমরা মুসলমান। তিনি বললেন, শুধু ইউরোপ আমেরিকা, হিন্দুস্তান, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য আমাদের নয়, তামাম পৃথিবীটা আমাদের, কারণ আমরা মুসলমান। আমরা মুসলমান, আমরাই জমিনের একমাত্র উত্তরসূরি। নাহনু মুসলিমুন, নাহনু ওয়ারিসুল আরদ। এজন্য ভয় নাই, বিজয় হবে কোরআনের, বিজয় হবে ইসলামের। তোমরা যত বড় হও, যত বিরোধিতা করো, আমাদেরকে যত মারো, অসুবিধা নাই। তোমরা কি দেখো নাই, ফাঁসির মঞ্চে দাঁড়াইছে, ইসলাম থেকে সরে যায় নাই। অনেকে বলেছে, শুনেছি আমার কানেও, যে সাইদি সাহেব কত বড় আলেম, কত দারুণ মুফাসসির, যার তাফসীর এত সুন্দর, কণ্ঠ সুন্দর, বয়ান সুন্দর, শুধু ইসলামী রাজনীতিটা যদি না করতো তাইলে তো কত ভালো থাকতো। শেষ পর্যন্ত বেচারা রে জেলখানায় পয়সা মরল। আরে এটাই তো তার কল্যাণ, কারণ সে বুঝতে পেরেছে নাজাতের একই পথ, আল কোরআনের বিপ্লব। নাজাতের মুক্তির একমাত্র পথ ইসলামী বিপ্লব।
সাহাবীরা বিপ্লব করেছেন, নবীরা বিপ্লব করেছেন, নবীরা নির্যাতিত হয়েছেন, পাথর খেয়েছেন, দাঁত ভেঙেছে, অসংখ্য নবীর গলা কাটা হয়েছে, অসংখ্য সাহাবীকে কান দিয়ে, হাত দিয়ে, গলা দিয়ে, কলিজা পর্যন্ত দিতে হয়েছে। এটাই নাজাতের পথ। কারণ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, বেচা কেনা করবো জান্নাত। যদি জান্নাত কিনতে চাও তাহলে তোমার জান আর মাল আমি আল্লাহর কাছে বেচে দিয়ে জান্নাতটা কিনে নাও। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيله فيقتلون ويقتلون। সূরা তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর পারা 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মুমিনেরা শোনো, ঈমানদারদের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ তাদের কাছে জান্নাতটা বিক্রি করেছি। অতএব যারা ঈমান এনেছো, জান আর মাল দিয়ে আমি আল্লাহর জান্নাত ক্রয় করো। এরপরে তোমার কাজ হলো এই জান আর মাল দিয়া আমি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের, ইসলামী রাষ্ট্র হুকুমত কায়েমের জিহাদে নেমে যাও। হয় তুমি মরবে, শহীদ হবে, নয়তো তোমারে যারা মারতে আসবে তাকে মারবে। তবে জেনে রাখো, মরলেও তুমি জান্নাতি, মারলেও তুমি জান্নাতি। এজন্য আমার ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহু আকবার চিৎকার দিয়ে কোরআনের ছায়াতলে আসার দায়িত্ব আমাদের। বিজয় দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন কার? ওরা অসংখ্যায় বেশি হতে পারে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হতে পারে। আগামী নির্বাচনে টাকার কাছে বিক্রি হবেন না, কারোর ধমকে ভয় পাবেন না। চিৎকার করে বলবেন, আল্লাহ আমি জীবনে যাই করেছি এবার কোরআনের পক্ষে রায়টা দিয়া দিলাম, আপনি মেহেরবানি করে আপনার কোরআনের বিজয়টা দিয়ে দে। বিজয় কে দিবে? যারা বলেন বিজয় কে দিবে? এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে आए आसमान ही हम सबर कर चुका है तो इम्तिहा हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা মুসলমান নই। এই আকাশ বারবার হাজারবার প্রমাণ করেছে। বিশাল বড় বড় অস্ত্র শস্ত্রে সজ্জিত ওই ইসলাম বিরোধীদের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল নিরস্ত্র অল্প কয়েকজন মুসলমানের বিজয় দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, কাম মিন ফিআতিন গালাবাত আলাইহিম কাসীরাতিন বিইযনিল্লাহ। তোমরা কি দেখো না আমি কত বড় বড় বিশাল দলের মোকাবেলায় ছোট্ট ছোট্ট ইসলাম ইমানদারদেরকে বিজয় দিয়েছি। এখনো বিজয় দেবে কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইয়ের আমার, এই মসজিদটি একেবারেই নতুন মসজিদ, এখানে নামাজ পড়তেছে। শুনলাম এখান থেকে ভেঙে যেতে হবে খুব দ্রুত। মসজিদের জায়গায় যদি ছাদটা হয়ে যায় তাহলে আপাতত নামাজের ব্যবস্থা হয়ে যাবে। এই জন্যে আপনারা আজকে যা দিয়েছেন এই দেওয়ায় চলবে না। মন ভরে প্রাণ খুলে, প্রাণ ভরে মন খুলে উন্মুক্ত হস্তে বিনা হিসাবে আপনারা দিতে হবে আল্লাহর ঘর মসজিদে। আল্লাহর কসম, আপনি দেবেন এক, আল্লাহ ফিরিয়ে দেবেন কম করে হলেও 700। এটা আল্লাহ তাআলার ওয়াদা, এটা আল্লাহ তাআলার ওয়াদা। এক লোক মরে গেছে, এটা একটি এই আপনার ওয়াকিয়া, কোন কোরআন হাদিস নয়। এক লোক মারা গেছে, ইমাম সাহেব স্বপ্নে তাকে দেখতেছেন, বলতেছেন ভাই আপনি কেমন আছেন? বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ আমাকে নাজাত দিয়েছেন। ইমাম সাহেব বললেন আপনি কোন কাজের কারণে নাজাত পেলেন? ওই লোকটা বলতেছি ইমাম সাহেব আমি নামাজে যেতাম, আমার বাড়ির পাশের মসজিদে মরুভূমি এলাকা, একটি খুঁটা নিয়ে যেতাম। আমি খুঁটাটা মসজিদের পাশে কুপে দিতাম। কারণ হলো কোন ঘোড়া ওট সরোয়ারি যদি আসে, ওর গাদাটা ঘোড়াটা এখানে বেঁধে সে নামাজ পড়বে, তার উপকার হবে, নামাজের খেদমত হবে। কিন্তু
পরের দিন গিয়ে দেখতাম কে যেন খুঁটা উঠায় নিয়ে গেছে, আমি আরেকটা খুঁটা করতাম। ওই লোকটাকে মনে মনে খারাপ ভাবতাম। এমনি করে প্রত্যেক দিন আমি একটা খুঁটা করতাম, উঠায়া দিত ওই লোকটা, আমি আরেকটা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে, বান্দারে তোর ভালো কাজগুলোর মধ্যে মসজিদের খাদেম ছিলি, নামাজীদের খেদমত করবি, এটা আমার কাছে ভালো লেগেছে। এই যে প্রতিদিন একটি করে খুঁটা গেড়ে দিয়েছিলি, নামাজি ওর ঘোড়া বেঁধে নামাজ পড়বে, আমি আল্লাহ খুশি হয়েছি। যা এই কাজটাও শিলা করে আমি তোকে কবরে নাজাত দিয়ে দিলাম। প্রিয় ভাইয়ের আমার, ইমাম সাহেব কিছুদিন পরে আরেক লোককে স্বপ্নে দেখতেছেন মৃত্যুর পরে। বললেন, আপনি কেমন আছেন? বললেন, আলহামদুলিল্লাহ ইমাম সাহেব, ভালো আছি। কোন আমল ইবাদতের কারণে আল্লাহ নাজাত দিলেন? বলতেছেন, আমি যখন মসজিদে যেতাম, মসজিদের কোনায় দেখতাম একটা খুঁটা গাড়া। আমি ভাবতাম নামাজি ও চটকেলে পরে পায়ে ব্যথা পাবে, আঙ্গুলে কষ্ট পাবে, পা ফেটে যাবে, এজন্য আমি উঠায় দূরে ফেলে দিতাম। কিন্তু কোন লোকটা যেন প্রতিদিন গাড়তো, আমিও প্রতিদিন নামাজি যেন কষ্ট না পায়, এই জন্য খুঁটাটা উঠায় ফেলে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কাজটা পছন্দ করে আমাকে মাফ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আর এই তো মসজিদ, নামাজের ব্যবস্থা নাই, যার জায়গায় এখানে আছে বাড়ির কাজ ধরবে। মসজিদটার পিলার গুলো উঠে আছে, খাম্বা গুলো চেয়ে আছে, ওই পিলারের উপরে ভীম দিয়া ছাদটা ঢালাই দিলেই হয়ে যাবে। এই জন্য আমি বলবো, কে কি দিয়েছেন এতে চলবে না। মন খুলে প্রাণ ভরে মুক্ত হস্তে বিনা হিসাবে আপনি মনে করতে হবে, আপনার নিজস্ব ঘর আর বাড়ির কাজ বাকি থাকলে আপনি যেমন পাগল পরোয়া হয়ে যান, অস্থির হয়ে যান। যদি আল্লাহকে ভালোবাসেন, যদি জান্নাত চান, যদি আল্লাহর সন্তুষ্টি চান, এই মসজিদের কাজটা কমপ্লিটের জন্য তার চাইতে বেশি ব্যতিব্যস্ত হয়ে পকেট আর হাত খুলে দেবে। আল্লাহ খুশি হবেন। কে খুশি হবেন? আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহর হাবিব খুশি হবেন, আপনার নাজাতের কারণ হয়ে যাবে।